বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অত্যন্ত শ্রেষ্ঠ বাদক আমাদের সকলের প্রিয় শেখ রবিউল আলম রবি ভাই। আমরা একটা হিন্দু ধর্ম অবলম্বী ভাইদের মন্দির, সেখানে তারা নৈকট্য লাভে তাদের মতো করে এখানে যেটাকে বলা হয় ধর্মীয় উপাসনালয়ে থেকে নিজের সমৃদ্ধি, সমাজের সমৃদ্ধি, আর্থিক শান্তির জন্য কাজ করে। বাংলাদেশে একটা সরকারের পতন হয়েছে, একটা অবৈধ গায়কের জাতিবাদী সরকারের পতন হয়েছে এবং তারপর কিছু বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আমার দল, আমার নেতা জনাব তারেক রহমান এবং আপনাদেরকে কখনোই সংখ্যালঘু মনে করেন। বেগম খালেদা জিয়া সরাসরি নির্দেশ যে হিন্দু বা সনাতন ধর্ম অবলম্বীরা বাংলাদেশের ভূখণ্ড সার্বভৌমত্ব অস্তিত্ব স্বীকার করেই বাংলাদেশে হিন্দু মুসলিম সম্প্রীতি রয়েছে, সহ অবস্থান রয়েছে। আমরা কখনোই আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না। আমরা মনে করি আপনারা আমাদের ভাই, আপনারা দেশের নাগরিক, এই দেশে আপনাদের সমমর্যাদায় সম্মানের ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে বসবাস করবেন। এখানে কোনো বৈষম্য চলবে না। আমরা সবাই বাংলাদেশী, আমাদের পরিচয় বাংলাদেশ আমার, ধর্ম আপনার, ধর্ম আপনার, মুসলমানদের ধর্ম মুসলিমের, খ্রিস্টান ধর্ম খ্রিস্টানের, সবাই ধর্মীয় সম অধিকার সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশ বসবাস করবে। গণ আন্দোলনে যে সরকারটি পতন হয়েছিল, আমি যতটুকু জানি তারা আপনাদেরকে কখনো কখনো ভোটের রাজনীতিতে ব্যবহার করেছে। হিন্দু ধর্ম অবলম্বী ভাইয়েরা সবচেয়ে বেশি ওই সরকারের আমলে নিপীড়িত হয়েছে। বাংলাদেশের পরিসংখ্যান বলে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে গত 15 বছরে আওয়ামী লীগের আমলে সবচেয়ে অধিক সংখ্যক এবং নির্যাতিত হয়েছে। বিএনপি এবং তার এই দল এবং দলের নেতারা হিন্দু ভাইদেরকে নিজেদের ভাই বোন মনে করে, সহ অবস্থানে বিশ্বাস করে, তাদের কাছ থেকে হাতে হাত রেখে এই দেশ গড়তে চায়, এই দেশে বসবাস করতে চায়। ইতিমধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল দেশে, সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই আপনাদের এই ধর্মীয় উপাসনালয়ে কোনো আঘাত ঘটে নিরাপদে আছে। আমাদের আলো এখানকার যুব নেতা, আমাদের হুমায়ুন এখানকার বিএনপি নেতা, তাদেরকে দল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং ওদের সহযোগী যারা আছে আপনাদের দেখ ভালো করে রাখার জন্য। নিশ্চয়ই তাদের কাছে পেয়েছেন, মন্ত্রীর সভাপতি আছে পেয়েছেন, আমাদের ছেলেরা এসে খোঁজখবর নিয়েছে, নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে। কেউ হুমকি দিয়েছে, নির্ভয় বলুন প্লিজ, কেউ হুমকি দিয়েছে আপনাদের এখানে, আপনাদের উপাসনালয়ে ধর্মীয় চর্চা করার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হয়েছে? কোন সংখ্যা এখনো কি আছে? থাকলে আমরা আপনাদের সাথে আছি। এই প্রতিষ্ঠান শুধু আপনাদের না, এই প্রতিষ্ঠান এই সমাজের, এই রাষ্ট্রে, এই রাষ্ট্রের আপনারা নাগরিক, এই রাষ্ট্রে আপনার অধিকার হিন্দু মুসলিম সবাই সমান অধিকার। আমরা আপনাদের সাথে পাশে আছি, আমার দল এবং আপনার। যে কোনো মুহূর্তে, যে কোনো প্রয়োজনে এখানকার যারা স্থানীয় নেতা আছেন তাদেরকে জানাবেন, প্রয়োজনে আমাকে জানাবেন। আপনারা অভয় পেয়ে যাচ্ছি, নিরাপত্তা এবং এই ধর্মীয় চর্চার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হবে না। তাই আমাদের আপনাদের নিরাপত্তা চাই, আমাদের আপনারা ধর্ম চর্চা করবেন, তাই আমাদের
এবং কাছে কাজ এই দেশটাকে করতে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়, আপনাদের ভোটের ভিত্তিতে সরকার চায়। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন। আমি কিন্তু রাজনৈতিক ভাবে বলছি না, উপলব্ধির থেকে বলছি, ফিলিংস থেকে বলছি। বাংলাদেশে যারা ধর্মের নামে এবং রাষ্ট্রীয় সম্পদে যারা এই সংখ্যালঘু আখ্যা দিয়ে দমন পীড়ন করে জিততে জিততে চায়, তারা হল দুর্বৃত্ত। বিএনপি দুর্বৃত্তের রাজনীতিতে বিশ্বাস করে না, তারা হল আওয়ামী লীগ। আমি জানি না আপনারা একমত হবেন কিনা। বাংলাদেশের রেকর্ড বলছে গত 15 বছরে সবচেয়ে বেশি হিন্দুরা যদি বিকৃত হয়ে থাকে এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের হবে। বিএনপি জেলা পরীক্ষায় হিন্দু ভাইদেরকে অসম্মান, তাদের প্রতি দখল, তাদের প্রতি জোর বিশ্বাস করে না এবং তারা দখলের মধ্যে লিপ্ত হয়। আপনার এই উপসভায় যেটা আছে, আপনাদের এই মন্দির, এটা একটা নাম করা মন্দির, এটার ঐতিহ্য তারা ধরে রেখেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে, পরিচ্ছন্ন পরিবেশ, প্রধান সড়কের সাথে ভিতরের পরিবেশের চমৎকার। এটার সংরক্ষণ, এটার উন্নয়ন, এতে যদি আপনারা মনে করেন যে না আমাদের ব্যাপকভাবে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন রয়েছে, নিরাপত্তা তো আমরা আছি, কিন্তু ডেভেলপমেন্ট ক্ষেত্রে যদি কোনো প্রয়োজন হয় আপনাদের সভাপতি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সেটা দায়িত্ব দিয়ে বলছি, সেগুলো আমরা করবো। আমি বিদ্যুৎ কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলবো, অতি দ্রুততম সময়ের মধ্যে ট্রান্সফরমারটা যাতে সরিয়ে দেওয়া যায় সে ব্যাপারে আমি মনে করে দেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ, আপনারা ছুটে এসেছি আপনাদের কাছে, সবসময় বিএনপি লোকজনকে আপনাদের পাশেও রেখেছি, খোঁজ খবর নেওয়ার। এই ওয়ার্ডে সম্ভবত 2টি মন্দির আছে, 2টি মন্দির এই ওয়ার্ডের থানা 3টা আচ্ছা, এখানে 2টা হলে আরেকটা জায়গায় আচ্ছা, তার 4টে মন্দির। যে মন্দিরগুলি আছে সেখানে আমাদের ছেলেরা গিয়েছে, থাকবে। আর যে কোনো প্রয়োজনে আমাকে বা আমাদের এখানে দলের যারা আছে স্মরণ করবেন। মুজিবই আছে, মুজিবই অত্যন্ত জনপ্রিয়, আপনার জনপ্রতিনিধি ছিল, এলাকার গবেষণা ছিল, পাশের এলাকায় উনি হাজারিভাবে ছিলেন, উনিও দায়িত্বশীল নেতা। আপনাদের পাশে জাহাঙ্গীর আছে, আমাদের সভাপতি, হুমায়ুন আছে, সাধারণ সম্পাদক, তারা আছে। আপনারা তাদের ভাই বন্ধু মনে করে স্বীকার করবেন। আমি একবার আবার একটা কথা বলে যাই, প্লিজ আপনারা কোনো শঙ্কা রাখবেন না, বিতস্ত করবেন না, কোনো কিছুতে সংকোচ করবেন না। আপনারা নিরাপদে থাকবেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব বিএনপি এবং আমাদের। কোনো দুর্বৃত্ত কেউ যদি হুমকি দেয় বেঁধে রাখবেন, দায়িত্ব কি যাচ্ছে বেঁধে রাখবেন। বিএনপির নামে হোক বা দুর্বৃত্ত হোক, আপনাদের প্রতি যদি প্রভাব বিস্তার করতে চায়, আপনাদের প্রতি যদি জুলুম করতে চায়, ভয় দেখাতে চায়, শুধুমাত্র খবর থেকে আমরা বেঁধে রাখবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে দিয়ে দেবেন, অথবা আমাদের খবর দেবেন। আপনাদের সব দায়িত্ব হবে। আপনারা ভালো থাকবেন, নিজের উপর সময় ঘোষণা করবেন, আমাদের জন্য প্রার্থনা করবেন, আপনাদের মতো করে আপনাদের প্রার্থনা করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, অসুস্থ দেশের বাইরে যাচ্ছে দোয়া করবেন। আমরা আপনাদের ভাই বোন হিসেবে আর আপনাদের রায়ের ভিত্তিতে ক্ষমতায় যেতে চাই, আপনাদের ভোটের ভিত্তিতে যেতে চাই, তারপরে আপনাদের সেবা নিরাপত্তা আরো শক্তভাবে নিশ্চিত করতে চাই। আপনাদের জীবন মঙ্গলময় হোক, আপনাদের পারিবারিক জীবন ব্যক্তি এবং সমৃদ্ধ হোক, স্রষ্টা আপনাদের কল্যাণ করুন, আপনারা দীর্ঘজীবী হবেন এবং পুনরুত্থান দিবস আমরা বলি। আপনারা হয়তো বলবেন যেটাকে বলা হয় আরেক জীবন, যেটাকে বলা হয় আপনার খুব পুনর্জন্মের বিষয়, সেই জীবনটা যেন আরো ভালো হয়। নিশ্চয়ই এই জীবনটা ভালো ছিল, সেই জীবনটা যেন আরো ভালো হয়। আপনারা পুলিশের সান্নিধ্য পান, এই প্রত্যাশাটা একদম হয়ে আপনাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় কি